হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজ আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরের এই অবস্থা দেখে নিশ্চয়ই ভাবছো কি ব্যাপার। তো চলো তোমাদেরকে বলি। ছেলেকে স্কুলে রেখে আসার পরেই শুরু হয়ে গিয়েছিল আমার সংসার যুদ্ধ। তার মানে আমার এই ঘরের কাজকর্ম। শরীর খারাপ থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে কাজকর্ম টুকটাক করে চলছে, এই পুজোর কাজকর্ম। তারপর আজকে ছিল আমার ঘরটা পরিষ্কার করার কথা। তো এসেই লেগে পড়েছিলাম আমি আর মাসি দুজন মিলে এই ঘরের কাজ করতে। ঝুল ঝাড়া, ঝেড়ে বার করা, বিছানাপত্র পরিষ্কার করা, দরজা জানলা পরিষ্কার করা, এসব নিয়ে অনেক কাজকর্মই থাকে। সব শেষে স্নানের পরে কিন্তু বিছানাগুলো গুছিয়ে নিতে হবে, মানে বেডশিটটা পেতে নিতে হবে। তারপর আর যে বাকি কাজকর্মগুলো থাকে গুছানোর, সেগুলো পরে করা হয়। যতটা পারা যায় স্নানের আগে করি, আর যেগুলো স্নানের পরে করা সম্ভব সেগুলো স্নানের পরে করি। তো ওইদিকে কাঁথাটা, আমি ছোটো কাঁথাটা তুলে নিলাম যে ওটাকে কাচতে হবে, আর বড় কাঁথাটা এখানে পেতে দিলাম। যাই হোক, এবার বিছানাটা আমি ঠিকঠাকভাবে পেতে নিচ্ছি। এবার তোমাদেরকে বলি, পুজো মানে যে আমরা শুধু নতুন জামা কাপড় পরে ঘুরবো তা কিন্তু নয়। পুজো আসা মানেই আমাদের কিন্তু সংসার যুদ্ধ আরও একটু বেশি বেড়ে যায়। কেননা সমস্ত জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করার নামই হচ্ছে পুজো। মানে পুজো আসছে মানেই নতুন জামা কাপড় যেহেতু আমরা পরবো, আমাদের ঘরদোরকেও একেবারে নতুন করে তুলবো, এই আমাদের ভাবনা চিন্তা। আর সেইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হয়। অনেকটা কাজ আমাদের প্রায় বাড়ির কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, সেটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো এইদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম, ওইদিকে আবার রান্নাবান্নার কাজও হচ্ছে। তো রান্নাবান্না করে তোমাদেরকে তেমন আমি সময় দিতে পারিনি। তো যাই হোক না কেন, এদিকে ভাতটা ফুটে উঠেছে, ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। তারপর এক এক করে সবজিগুলো হবে। সবজি বলতে আর কি, ডাল হবে, আলু সেদ্ধ হবে, আলু ভাজা হবে, আর একটা কুমড়ো ভাজা হবে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। ভেবেছিলাম গ্রামে যদি মাছওয়ালা আসে তাহলে মাছ নিয়ে নেব, আর মাছের ঝোল ভাত হয়ে যাবে আলু দিয়ে। তবে আজ আর এই ইচ্ছেটা পূরণ হলো না, কেননা গ্রামে সেরকম মাছওয়ালা দেখতেই পেলাম না আজ। হয়তো এসেছিল, আমরা ছিলাম না, মানে বাবুকে যখন ছাড়তে গিয়েছিলাম তখন। আর তারপর থেকে কিন্তু একটাও আমরা মাছওয়ালা দেখতে পাইনি। যাই হোক, আজকে করেছি কিন্তু মুসুর ডাল। আর এই মুসুর ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগলো, মাছ মাংস ফেল। তো ফ্রেন্ডস, দুপুরে রান্নাবান্নার পর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি, কেননা ছেলে আসার পরে, মানে স্কুল থেকে আসার পরে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। একেই তো সকাল থেকে ব্যস্ত ছিলাম ঘরদোর পরিষ্কার করতে, তার উপর ও আসার পরে আরও ব্যস্ত হয়ে গেলাম। আর তারপর আজকে ঘুমাতেও অনেক লেট করেছে বাবু, সারাক্ষণ জ্বালাতন করছিল। ঘুম থেকে উঠে এখন আমি পড়াতে বসিয়েছি। আর ও যখন ঘুমোচ্ছিল তখন ওর সঙ্গে আমিও 30 মিনিট মতো ঘুমিয়েছি। তারপর কিছু কাজ ছিল, সেগুলো আমি করছিলাম। কিন্তু এটা আর মাথায় নেই যে আমার আজকে ব্লগিংটা করতে হবে। যাই হোক, সেটা মাথায় ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ করছিলাম, তো সেটা তো করতে হবে, কন্টিনিউ করতে হবে। তো ভাবলাম চলো এইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের ব্লগটা বেশি বড় হবে না, ছোট্ট একটা ব্লগ হবে আশা করি। আর এখন ছেলেকে পড়াতে বসেছি, তো ও শয়তানি শুরু করেছে। ওর সামনে এক্সাম, তো সেটা নিয়ে আমার একটু টেনশন আছে। এখন ক্লাস টেস্টগুলো হচ্ছে, সেগুলোতে ফুল মার্কস পাচ্ছে না। এক একটাতে ফুল মার্কস পাচ্ছে, এক একটাতে হয়তো কমে যাচ্ছে 1-2 করে। তো এইরকম নিয়ে আমার টেনশন হচ্ছে, জানি না কি হবে। যদিও এই টেস্টগুলো হচ্ছে এমনভাবে যে বোর্ডে ওদেরকে লিখে দিচ্ছে, আর বোর্ড থেকে ওদেরকে খাতায় তুলতে হচ্ছে, আর খাতায় তুলে আবার ওদেরকে সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো বোর্ড থেকে তুলতে ওদের অসুবিধা হচ্ছে, সে কারণে নাম্বারগুলো কমে যাচ্ছে। তো পরে যে কি করবে পরীক্ষাতে, মানে হাফ-ইয়ারলি পরীক্ষাতে, জানি না। 3 তারিখ থেকে হাফ-ইয়ারলি পরীক্ষা শুরু ওদের। তো সেই নিয়ে একটু টেনশনেও আছি। এদিকে ছেলে করছে জ্বালাতন, তো আমি বোর্ড নিয়ে বসেছি, বোর্ডে ওকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, আর সেখান থেকে ও খাতায় লিখছে। যে কারণে আমার বোর্ডে প্র্যাকটিস করানো দরকার বলে আমি প্র্যাকটিসটা করাচ্ছি ওকে বোর্ডে। তো কী আর করবো, এই যে পড়তে বসে শয়তানি। টেবিলটাতে লিখতে শুরু করেছে, এই দেখো সাদা টেবিল, আর সেই সাদা টেবিলে লিখতে শুরু করেছে। দেখো কোনো দিকটা বাকি রাখেনি, আর আবার হাসছে। তো চলো পড়াশোনা করিয়ে নিই। আর তো ওই দিকটা লাইটটা কেমনই আসছিল, বাজে লাইট আসছিল। তো বিছানার ওপরে আজকে আমি বোর্ডটা নিয়ে বসেছি, আর ওকে
লেখাচ্ছি তো আমাকে বোর্ডে লিখতে দিচ্ছে না, ও নিজেই লিখবে, এতটা শয়তানি করছে। ও নিজেই বোর্ডে লিখবে আর নিজেই আবার খাতায় তুলবে। তো আমি বলে বলে দিচ্ছি আর ওইগুলো লিখছে আর খাতায় তুলছে। আজকে হেডিংটা আমি করে দিলাম জোর করে, তো হেডিংগুলো ওরা ভুল করছে কিছু কিছু ক্ষেত্রে, সবগুলো হেডিং ঠিকঠাকভাবে লিখতে পারছে না, যে কারণে নাম্বারগুলো টেস্টের মানে ক্লাস টেস্টের নাম্বারগুলো কমে যাচ্ছে। জানি না পরীক্ষায় কি হবে। তো প্রতিটা বাবা মায়ের এরকম টেনশন থাকে, বাচ্চাদের যা টেনশন থাকে তার উপর এদের তো এখন টেনশন হবে না, তো বড় হয়ে টেনশনটা কি সেটা বুঝবে, পরীক্ষাটা কি সেটা বুঝবে। তো যাই হোক, এই নিয়ে আমার টেনশন আছে একটু। তার উপর সামনে পুজো, মন খুলে যে তুমি আনন্দ করবে সেটাও পারবে না। পুজোর আগে অর্ধেক পরীক্ষা আর পুজোর পরে অর্ধেক পরীক্ষা, কি আর বলবো তোমাদেরকে। তো চলো এখন ওকে আমি একটু পড়াই। এখন 9টা বেজে গেছে, তো 9টা পেরিয়ে গেছে আশা করি। তো এরপরে খাওয়া দাওয়া করতে হবে। আর রান্না আজকে মা করছে রাত্রে, দুপুরে আমি করেছি, মা রাত্রে করছে। তো চলো, কি আর বলবো তোমাদেরকে, ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা, ছোট্ট ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকল বন্ধু আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই।